ঈদুল আজহার আগে ভারতের বিভিন্ন রাজ্যে গরু কোরবানিতে নিষেধাজ্ঞার জেরে ব্যতিক্রমী অবস্থান নিয়েছেন দেশটির মুসলিম সম্প্রদায়ের অনেকে। গরুকে ভারতের জাতীয় পশু ঘোষণার পক্ষে সরব হয়েছেন অনেক মুসলিম নেতা। পাশাপাশি মুসলিমদের গরু না কিনে বিকল্প পশু কোরবানির আহ্বানও জানাচ্ছেন আলেম ওলামারা। কোরবানির ঈদের ঠিক আগে পশু জবাই নিয়ে কঠোর অবস্থান ঘোষণা করছে ভারতের একের পর এক রাজ্য সরকার। বিজেপি শাসিত রাজ্যগুলোতে রীতিমতো নিষিদ্ধ করা হচ্ছে গরু কোরবানি। দক্ষিণ এশিয়ায় কোরবানির পশু হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয় গরু। সেই গরু জবাইয়ে যখন নিষেধাজ্ঞা আসছে, তখন কি ভাবছে ভারতীয় মুসলিমরা? দেশটির আলেম ওলামা সহ ধর্মীয় নেতারা মুসলিমদের গরু কেনা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন। বিকল্প পশু কোরবানির পক্ষে চালাচ্ছেন প্রচারণা। এমনকি গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে সরব হয়েছেন ভারতীয় মুসলিমদের অনেকে। कि मुस्लिम समाज की ओर से गाय এটা একটা ভালো ব্যাপার যে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণার দাবি উঠেছে। গরু কেবল একটি প্রাণী নয়, এটি বিশ্বের জীবন। গরু হিন্দুদের বিশ্বাস। গরুর দুধ আরোগ্য, গরুর ঘি ওষুধ, আর গরুর মাংস রোগ। আমি সকল মুসলিমের কাছে আবেদন করছি, আপনারা নিষিদ্ধ পশু কোরবানি করবেন না। एक प्राणी नहीं, गाय एक पूरे विश्व का प्राण है। वो गाय को माता के रूप में ভারতের 100 কোটিরও বেশি হিন্দু গরুকে মা হিসেবে গণ্য করেন এবং সম্মান করেন। আমরাও গরুকে সম্মান করি। আমরা গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণার দাবিকে সমর্থন করি। ভারতের প্রতিটি রাজ্যে গো হত্যাকে আইনগত অপরাধ হিসেবে গণ্য করা হোক। कि गाय गौ हत्या जो है ये बैंड होना चाहिए। और मुसलमान को चाहिए कि गायों का सम्मान करें। গরুকে গোমাতা বলা হয়। মুসলিমদের উচিত গরুকে সম্মান করা। সরকারের দায়িত্ব একে জাতীয় পশু ঘোষণা করা। গরুকে কোনোভাবেই কোরবানি করা উচিত নয়। হিন্দু ধর্মে এর পূজা করা হয়। कहा जाता है 21 কোটির বেশি মুসলিমের বসবাস ভারতে। বিপুল এই জনগোষ্ঠীর আমিষের অন্যতম উৎস গরুর মাংস। বলা হচ্ছে মুসলিমরা ভারতে গরু কেনা বন্ধ করলে তা বিরূপ প্রভাব ফেলতে পারে ভারতের অর্থনীতিতে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।